টেস্ট করার প্রয়োজন, সে কোথা থেকে কিভাবে সার্টিফিকেট, এই বিস্তৃতভাবে বাস্তবের সাথে মিলিয়ে কিন্তু আজকের সদর্থক যেটাকে বলে এই ধরনের আলোচনা আজকে এখানে হয়েছে। আজকে এনডিপিএস নিয়ে খুব আমরা জানেন, আমি উদাহরণ দিলাম যে এরকমও ঘটনা হয়েছে পরপর একটা জায়গার থেকে ১৩ জন ১৫ জন একসাথে কি করে মানে ইয়ে হয় আমরা আইডেন্টিফাই করেছি এবং তার সাজা আমরা দিয়েছি। এনডিপিএস এর জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীজি জিরো টলারেন্স বলছে। আপনারা, আমি এখানে এটাও আমার সেটা জানা ছিল না, যখন ফটোগ্রাফ দেখানো, ফটোগ্রাফে এই যে ফেন্সিডিল যে বোতল সেগুলো দেখা গেল গাড়ি দিয়ে এগুলোকে নষ্ট করছে। আমি বললাম যে আমি এটা আগেও দেখেছি, কিন্তু এটা নর্মাল গাড়ি দিয়ে আপনার করছেন, একটা হেভি গাড়ি দিয়ে। তো আপনি যখন হেভি গাড়ির টায়ার দিয়ে আপনি এই বোতলগুলো ভাঙছেন, তো ইউ আর হার্টিং দ্য টায়ার। আপনারা তো রোলার দিয়ে করুন, আপনারা আয়রন রোলার আছে। দেখুন, অনেক কিছু আমরা না জেনে অনেক কিছু বলে বের। ওনারা কি বললেন যে এটা তো প্লাস্টিকের বোতল, এগুলো মানে গ্লাসের বোতল না। তো প্লাস্টিকের বোতলের উপরে যদি আমরা এই রোলারটা আয়রন রোলার চালাই তাহলে স্লিপ করে যায়। এর জন্য একমাত্র এটাই প্রসেস। তারপরেও একটু মানে সেন্স অফ হিউমার হলো, এটা তো ডিস্ট্রাকশন করলেন, এখন মাটির ভিতরে পুঁতে দিলেও তো আবার সয়েলের প্রবলেম, আবার পুড়িয়ে দিলেও আবার এটাও ডিসকাশন হয়েছে, তাহলে পুড়িয়ে দিলে কি হয় বলে আবার পলিউশনের বিষয়। একটা এটা সত্যিকারের অর্থে একটা যে দারুণ একটা ইন্টারাকশনের আজকে এখানে কিন্তু বাস্তব নিয়ে আমরা কথা বলার চেষ্টা করেছি। এখানে আদার ক্রাইমস ইত্যাদি আমাদের মধ্যে আছে। হয় 2023-এ 1203, এবার কত 778, অর্থাৎ -10%। অর্থাৎ ওভারঅল যদি 2023-এ আমরা দেখি 5002 এবং আজকের তারিখে নভেম্বর 2025 পর্যন্ত 3386, অর্থাৎ এভারেজ -9%। আমি বললাম এতে আত্মতৃপ্তির কোনো প্রয়োজন নেই। এবং আপনাদের যে ডেলিভারির যে জায়গাটা, সেই ডেলিভারির জায়গাটা হচ্ছে পুলিশ স্টেশন। সেই পুলিশ স্টেশনের আমার আজকে খুব ভালো লাগলো যে এই বিষয়ে আমাদের ডিজি সাহেব অলরেডি বলেছেন যে আমরা যে বিভিন্ন পুলিশ স্টেশনে গিয়ে দেখি তাদের মানে রানিং ওয়াটার থাকে না, ওখানে অনেক সময় টয়লেটের প্রবলেম। তো বলছে একটা ছোট বিষয়, আমি বললাম ইট ইজ নট এ ছোট বিষয়। মাননীয় প্রধানমন্ত্রী যে টয়লেট এতগুলো যারা আমরা দেখতাম বিভিন্ন আমাদের ত্রিপুরাতে কম, তো বহু জায়গার মধ্যে কিভাবে আমাদের মেয়েরা তাদের মডেস্টি নিয়ে প্রশ্ন, তো সেই জায়গায় ইট ইজ এ বিগ ইস্যু। এবং আমি বললাম আপ টু ডেট যেন থাকে। তো এরকম আজকে এখানে আলোচনা হয়েছে বহু বিষয়ে। তো এই কথাগুলোই আপনাদের মাধ্যমে আমি বলার চেষ্টা করেছি। আমি এটাও বলেছি যে আপনারা যখন এই পুলিশ ড্রেস আপনারা পাননি, তার আগে তো আপনারা হিউম্যান বিং ছিলেন, নর্মাল হিউম্যান বিং। এবং সেই জায়গায় যে যে প্রবলেমগুলো আমার সাথে তুলে ধরার জন্য আমি বলেছি, আমি অনেক আমার এই বয়কালে আমি দেখেছি যেসব প্রবলেমগুলো আমি দেখেছি আমার, সেটা আমি দেখতাম, আমি অবজার্ভ করতাম, ফিল করতাম। আজকে আমি লিডার অফ দ্য হাউস এবং ক্যাবিনেটের লিডার হিসাবে আমি যেগুলো গ্যাপ আমি দেখেছি সেইগুলো ফুলফিল করার চেষ্টা করছি। এবং সেইভাবেই আমরা যে নিউ ত্রিপুরার কথা বলছি, নিউ ত্রিপুরা, নিউ ইন্ডিয়া, সেটা কিন্তু আপনারা সবাই যদি সাহায্য করেন তাহলেই সেটা সম্ভব হবে। এরকম বিস্তর আলোচনা হয়েছে, আপনাদের শেয়ার করলাম। আপনারা আপনাদের মাধ্যমে আমি সমস্ত ত্রিপুরাবাসীকে একটা কথাই বলবো যে ল অ্যান্ড অর্ডার নিয়ে আমরা কোনো অবস্থায় কম্প্রোমাইজ করব না। কারণ এখন কিন্তু অদ্ভুত সিচুয়েশন, বাংলাদেশ নিয়েও আমরা কথা হয়েছে, এখানে বিভিন্ন টাউটস আছে যে জায়গায় আমরা 3 দিকে আমরা
বাংলাদেশ, 3/4 বাংলাদেশ। এখন বাংলাদেশের যে পরিস্থিতি, আমাদের আরো বেশি নজর রাখতে হবে। বিভিন্ন জায়গায় কমিউনিয়াল এলিমেন্ট আছে অনেকগুলো, যারা কিন্তু দাঙ্গা লাগানোর চেষ্টা করতে পারে। সোশ্যাল মিডিয়াতে কি বলছে, সেখানে সাইবার ক্রাইম বা তাদেরকে নজর রাখতে বলেছে। কোনো অবস্থায় এগুলো কিন্তু আমরা করতে দেব না, এগুলো নজর রাখার জন্য বলেছি। এবং আমি চাই যে ত্রিপুরাতে শান্তি আসুক। সেই ত্রিপুরাতে আমাদের সরকার আসার পর যেভাবে শান্তির বাতাবরণ তৈরি হয়েছে, কিন্তু আরো যাতে 1-2 ঘটনা ঘটে। নানা রকম আজকাল কিছুদিন আগে যে ডিজিজ এবং আইজিস যে কনভেনশন হয়েছিল রায়পুরে, তার ফলো আপ আগেও হয়েছিল। সেখানে আমি আপনাদেরকে সেখানেও আমি বলেছিলাম যে সেখানে অনেক বিচিত্র সব কথাবার্তা এখানে হয়েছে, যেটা আমরা সাধারণ মানুষরা জানি না। কি আন্দোলনের নামে বাইরের থেকে কিন্তু ফান্ডিং হয়, অর্থনৈতিকভাবে সাহায্য করে। দেখবে একে মনে হচ্ছে যেন একটা কৃষক আন্দোলন হচ্ছে, কৃষকদের রাইটস এর জন্য বলছে, কিন্তু কেউ না কেউ বেস্টেড ইন্টারেস্টের জন্য এগুলোর পেছনে আছে। এগুলো বিস্তর আলোচনা হয়েছে, এর ফলো হয়ে ত্রিপুরাতেও সেটা আলোচনা হয়েছে। ফরেন ফান্ডিং, এনজিওস ফাইন্যান্স, এগুলো হচ্ছে। তো সেই দিকেই নজর রাখার জন্য আজকে আমি সমস্ত অফিসার্স লেভেলে আমি ওনাদেরকে বলেছি। এবং যে ভাবে আগে চলে এসেছিল যে আমার যারা ওসি লেভেলে নেতার সাথে যুক্ত, যেহেতু আমি থাকি, আমার উপরের অফিসারদের তাদের যে ডিসিপ্লিন যে সিস্টেম, সেটা মানে ফলো না করলেও চলবে। এই সিস্টেমে আমরা যাবো না। থ্রু প্রপার চ্যানেল, যে কোনো নির্দেশ যাবে ডিজি লেভেল থেকে নিচে আসাতে করে সেখানে যাবে। এবং এই সিস্টেমটা এখানে কিন্তু বলবৎ করার জন্য আগামী দিনের যে একটা, আমি এই কথা বারবার বলবো, দ্য লাইফ ইজ এন অর্ডার, ওয়ান শুড নট বি ইন ডিসঅর্ডার। তো অর্ডারের জন্য যা করার আমরাও সেইভাবে অর্ডার। সবাইকে নমস্কার, ধন্যবাদ। প্রথম প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশের বিষয়টা বলেছে, কিন্তু দেখা গেছে অন্যান্য মানে ভারত বাংলাদেশের সীমান্তগুলোতে অন্যান্য রাজ্যে এই সীমান্ত এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং পুলিশ এবং বিএসএফ কে যোগদান করার দেওয়ার কথা বলা হয়েছে। এই ক্ষেত্রে কোনো উদ্যোগ আছে কিনা? 2 নম্বর, আগামী বছর এডিসি ইলেকশন এবং এডিসি ইলেকশনকে ঘিরে কোনো ধরনের যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কোনো নির্দেশ আছে কিনা? আর 3 নম্বর, এই সাবজেক্টের বাইরে জি রামজি একটা এটা জিরামজি তো আমি যখনই যেটা বলার সেখানে বলবো, বাকি দুটো আমি বলছি। একটা হচ্ছে আপনারা দেখেছেন এর মধ্যে আমাদের 73 ব্যাটালিয়ন, না 73 ব্যাটালিয়ন, মাউন্টেন ব্রিগেড 73, হ্যাঁ 73। আপনারা নিজেরা দেখেছেন যে 73 মাউন্টেন ব্রিগেড তারা এসছে এখানে। এর আগেও আপনারা ড্রোনের যে কলা কৌশল আপনারা দেখেছেন, এবং আপনারা দেখেছেন যে এর মধ্যে কোনো একটা বর্ডারে কিন্তু অলরেডি গেছে অফিসাররা, বুঝতে পেরেছেন? আর আমাদের কোঅর্ডিনেশনও আছে, কাজে নিশ্চিন্তে থাকতে পারেন। আমাদের তরফ থেকে এই যে চিকেন নেক বলে না, কাজে এগুলো বলে আননেসারি ইরিটেট করছে। আমাদের নজর আছে, আমরা চাই সহাবস্থান থাকতে চাই। আমরা সব পলিটিক্যাল পার্টির মধ্যেও যার যার ডেমোক্রেটিক যে রাইট সেটাও আমরা দিতে চাই। তো আমরা সেই দিকে আমরা কাজ করি। এডিসির ইলেকশন তো হবে, যেরকম ইলেকশন যথাসময়ই হবে, এবং এডিসির জন্য আমাদের প্রত্যেকে তো আমরা রেডি আছি, কোনো সমস্যা নেই। না সিকিউরিটি তো যখন গায়ের জোট, আমি বারবার যেটা বলছি, সিকিউরিটি এখানে ইনসিকিউর কোথায়? ইনসিকিউরিটি কেন থাকবে? ওই অ্যাবনর্মালিটি কেন হবে? এ তো আগে 35 বছরের আমলও দেখেছি। আমরা এসছি তো এগুলো পরিবর্তন, একটা রিফর্ম করবার জন্য, এর জন্য এসছি। এগুলো করে হবে না, আর যদি না হয় সেটা আমরা যা যা করার সেটা তো আইন অনুসারে হবে। বললাম আর কি, যেহেতু আপনি ওসি লেভেলের নিয়ে আজকে বৈঠকটা, সবসময় দেখা যায় যে বিভিন্ন অবস্থাতে থানাতে
যখন কেউ কমপ্লেন করতে চায় তখন জিডি এন্ট্রি বা এফআইআর রাখতে অনেক দ্বিধাবোধ হয় এবং তারা না পারতে লাস্ট পর্যন্ত সংবাদ মাধ্যমের সামনে যায়। তো সেই জিনিসটা নিয়ে কতটুকু আলোচনা এখন তো একটা মজার জিনিস, এগুলো তো জানে বলেই মাননীয় প্রধানমন্ত্রীজির যে লিডারশিপে এখন নতুন যে আইন হয়েছে আপনারা জানেন, যে কোনো জায়গায় জিরো আপনার ইয়ে হয়, এফআইআর হয়। তা আপনারা তো থানার যাওয়ার দরকার কি, আর একদম টাইম দেওয়া আছে কি করতে হবে না হতে। কাজে এখন কিন্তু ইজ অফ যে অ্যাপ্রোচ, ইজ অফ ডুইং বিজনেস, এইগুলো চলে এসছে। যে ওই গতানুগতিক বাদ দিন, কোনো সমস্যা নেই, বাধ্য। এবং কত দিনের মধ্যে কি অ্যারেস্ট করতে গেলে কি আগে থেকে জানাতে হবে, এবং অ্যারেস্ট করার পরে যে এফআইআর এর কপিও তাকে দিতে হবে, এসব পুরো ডিটেল আছে। সেই 80 দশকে সমস্ত কানুনগুলো এতদিন ধরে রেখেছে, ভাবা যায় কোনোদিন? এইগুলোকে রিফর্ম করে এখন এই যে বিএনএস, যে আমাদের নতুন ভারতীয় ন্যায় সংহিতা, সেগুলো হয়েছে এখানে। কিন্তু জিরো এফআইআর নিয়ে তো অনেক মানুষ জানেন না, তারা তো আবার থানায় গিয়ে অনেক সময়। না, এটা তো অ্যাওয়ারনেস লাগবে। এটা আমি এই বিষয়টাও কিন্তু এখানে আলোচনা করেছি। আমি এটাও বলেছি যে শুধু মানে আপনারও এটা ডেইলি পড়তে হবে আপনার, আর এভরিডে ইফ ইউ রিড ইট, এভরিডে উইল লার্ন সামথিং। কারণ এটার মধ্যে অনেক ডিটেলস আছে। তাহলে আপনি যখন এগুলো জানবেন, তাহলে আপনার পক্ষে সেই গতাগতিক যেভাবে আপনি কেস রেজিস্টার করেন, তাতে কিন্তু অপোজিশনের যে উকিল আছে বলবে যে এটা তো এই আইনে প্রপারলি হচ্ছে না। তো ওনাদেরকে আমি এটা বলেছি, ডেইলি আপনারা এই বিষয়ে একটু অধ্যয়ন করুন, প্লাস প্রয়াসের মাধ্যমে তারা অ্যাওয়ারনেস করুন। ওনারা করছেন এগুলো নিয়ে, এবং তার জন্য তাদেরকে ট্রেনিংও দেওয়া হচ্ছে। has conviction rate increased with scientific intervention? Those systems has taken place. Has conviction that increased? Yes, conviction rate has been increased. There is no doubt. And for that also we are trying our best. Otherwise, though, there is no use. If you arrest someone and really, if he is involved in that crime, then he would be punished according to the law. And for that also, we are trying to strengthen this policing system as well as this prosecution system. Thank you. শোনো শোনো ভোজন রসিক।